হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লুজার কেমিস্ট। লুজার কেমিস্টের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আমাদের এই ক্লাসটি হতে চলেছে কেবলমাত্র 2025 সালে যারা নার্সিং পরীক্ষা দিতে চলেছো আমার সেই সকল ছাত্রীদের জন্য। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে চলেছি এবং এটা একটা ওয়ান শট ভিডিও হবে যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানিকের যে কোশ্চেন হতে পারে, মোস্ট প্রবাবল যে কোশ্চেন, সেই কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আশা করি এই ক্লাসটি তোমাদের খুব হেল্প করবে, তাই প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে পরীক্ষার আগে এই ক্লাসটি একবার কমপ্লিট করে যাও। প্রথমেই দুটো কোশ্চেন নেওয়া হয়েছে এখানে, তো এই দুটো কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন স্টার্ট করছি, তারপরে ধীরে ধীরে আমরা বিভিন্ন রকমের কোশ্চেনের দিকে আজকে যাব। ঠিক আছে, পুরো অর্গানিকটাই তোমাদের 11-12 আজকে আমি কভার করে দেবো একদম, তাই ভালো করে অবশ্যই প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে এবং মন দিয়ে এই ক্লাসটা ফলো করতে থাকো। তো দেখো কীরকম বলেছে, এরকম টাইপের একটা কম্পাউন্ড এঁকে দেওয়া আছে। এখানে তোমাকে দেওয়া আছে অ্যানহাইড্রাস HI এবং কনসেন্ট্রেটেড HI, দুটো রিয়েজেন্ট দেওয়া আছে এবং দুটো প্রোডাক্ট A এবং B ফরমেশন হয়ে গেছে। এবারে অপশানে কি জিজ্ঞেস করেছে দেখো, বলছে A এবং B আইডেন্টিক্যাল মানে একই রকম, A এবং B ডিফারেন্ট মানে A আর B যা হবে আলাদা। বলছে রিয়াকশান মেকানিজম ইজ ডিফারেন্ট ইন 2 কেসেস, এই দুটো কেসে রিয়াকশান মেকানিজম আলাদা। আর বলছে অল অফ দিস, সবগুলোই হতে পারে। কোনটা কারেক্ট স্টেটমেন্ট হবে তোমাকে জানতে চাইছি। ঠিক আছে, তো প্রথমেই দেখো আগে আমি বলে দিই, এই যে কম্পাউন্ডটা ড্রয়িং করা রয়েছে এই কম্পাউন্ডটা কীরকম টাইপের কম্পাউন্ড তোমরা অনেকেই হয়তো জানো, এটাকে ইপক্সাইড টাইপ কম্পাউন্ড বলা হয়। ঠিক আছে, যাকে সাইক্লিক ইথার বলা হয়, এই সাইক্লিক ইথার টাইপ কম্পাউন্ড হচ্ছে এটা ইপক্সাইড। এবার একটু ভালো করে এই দুটো রিয়েজেন্টের দিকে তাকাও, অ্যানহাইড্রাস HI এবং কনসেন্ট্রেটেড HI। মনে রাখবে এই দুটো রিয়েজেন্ট থাকা মানে সেটা অ্যানহাইড্রাস হোক কি কনসেন্ট্রেটেড হোক, যা কিছু কন্ডিশনে থাক রিয়াকশান সবসময় কিন্তু SN2 পাথওয়ে ফলো করবে। ঠিক আছে, তাহলে এখানেও রিয়াকশান কি হবে না SN2 হবে, এখানেও রিয়াকশান কি হবে না SN2 হবে। তাহলে অপশান সি এরটা একটু তাকাও, বলছে রিয়াকশান মেকানিজম ইজ ডিফারেন্ট ইন 2 কেসেস। তাহলে রিয়াকশান মেকানিজম ডিফারেন্ট কি করে হবে সম্ভব, কারণ রিয়াকশান যদি দুজনেই SN2 দেখায় তাহলে SN2 দু জায়গায় তো একই মেকানিজম দেখাবে, তাহলে অপশান সিটা ভুল। তাহলে অপশান সিটা যদি ভুল হয় দেখো অল অফ দিসটাও হতে পারে না, তাহলে বেঁচে গেল কে A আর B। হয় A আর B একই রকম আইডেন্টিক্যাল হবে আর না হলে ডিফারেন্ট হবে। এটার জন্য আমাদেরকে একটু মেকানিজমটা ফলো করতে হবে রিয়াকশানের। কিভাবে করবো দেখো, একটা মেকানিজম দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। এটা ছিল, এর সাথে ধরো আমি অ্যানহাইড্রাস HI এর সাথে রিয়াকশান করেছি, একই রকম হবে অ্যানহাইড্রাস HI। ঠিক আছে, তাহলে SN2-তে তোমরা জানো যে SN2 কিভাবে রিয়াকশান করে না ব্যাক সাইড অ্যাটাক করে। তো এই জায়গায় কে নিউক্লিওফাইল না I- এই সেন্টারে অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেবে। এবং এই ধরনের যে রিয়াকশান তোমরা দেখছো এটাকে ইপক্সাইড রিং ওপেনিং বলা হয়, ইপক্সাইড রিং ওপেনিং টাইপ রিয়াকশান। ঠিক আছে, মানে ইপক্সাইড যে রিংটা ছিল দেখো সেটা ওপেন হয়ে গেল বা খুলে গেল। তাহলে যদি খুলে যায় তাহলে এবারে দেখো তো আলটিমেট প্রোডাক্টটা দেখতে কীরকম লাগছে, এই রিংটা খুলে গেছে এবং এই জায়গাতে তোমার অ্যাটাক করেছিল কে আয়োডিন, তাই না? এই জায়গায় আয়োডিন এসে লেগেছে এবং এই জায়গায় O- হয়ে গেছে। ঠিক আছে, মানে কি, মানে অক্সিজেনের মাথায় ইলেকট্রন পেয়ারটা বন্ডে চলে গেছে। এরপরে তুমি যদি এখানে জল দিয়ে রিফ্লাক্স করাও মানে H3O+ দাও তাহলে তোমার প্রোডাক্টটা দেখতে এরকম টাইপের লাগবে। এই জায়গায় আয়োডিন আছে আর এই জায়গায় OH। ঠিক আছে, এইটি হচ্ছে রিয়াকশান মেকানিজম। তো এই রকম প্রোডাক্ট এখানেও হচ্ছে, এই রকম প্রোডাক্ট এখানেও হচ্ছে। আমি প্রোডাক্টটা আরেকবার উপরে ভালো করে এঁকে দিচ্ছি, দেখে নাও। এই আয়োডিন ছিল আর এই জায়গায় তোমার OH, এখানেও যা প্রোডাক্ট তৈরি হচ্ছে এই জায়গাতেও কিন্তু প্রোডাক্ট একই তৈরি হচ্ছে। দেখো এখানেও আয়োডিন আর এই জায়গাতেও OH, সেম প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে A এবং B কি হয়ে গেল না আইডেন্টিক্যাল মানে একই টাইপের হলো। এবং রিয়াকশান কি দেখালো এখানে SN2, কিভাবে SN2 দেখাবে আমি সেটাও দেখিয়ে দিলাম। এই জায়গায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইপক্সাইড রিং ওপেনিং। ঠিক আছে, ইপক্সাইডের যে রিং আছে সেই রিংটা এখানে খুলে যাবে, এই টাইপ অফ রিয়াকশান বা SN2 রিয়াকশান এখানে হয়ে থাকে। ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্ন এসো, খুব ভালো প্রশ্ন এটা। এরকম টাইপের একটা সিস্টেম দেওয়া আছে, তোমাকে রিয়েজেন্ট দিয়ে দিয়েছে OH- মানে একটা বেস বা নিউক্লিওফাইল কিছু একটা দেওয়া আছে, আমরা এখন বুঝতে পারছি না কি দেওয়া আছে, এবং হিট দেওয়া আছে, দিয়ে বলেছে প্রোডাক্ট কি হবে বলো। ঠিক আছে, তো দেখো নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইন অ্যালকিন হুইচ ইজ মেজর প্রোডাক্ট ইন দিস রিয়াকশান। ঠিক আছে, তো তোমাকে বলেছে এই যে এই রিয়াকশানটার পরে যে অ্যালকিন প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে, মেজর অ্যালকিন যেটা তৈরি হবে সেই জায়গাতে আলফা হাইড্রোজেন কটার রয়েছে এটা জিজ্ঞেস করেছে। ঠিক,
এবারে এই যে আমি কথাটা বললাম, দেখো রিয়াকশনটা চিনবে কি করে, কারণ OH মাইনাস তো অ্যাজ এ নিউক্লিওফাইলও বিহেভ করে, আবার অ্যাজ এ বেসও বিহেভ করে। তো তোমরা জানো যে নিউক্লিওফাইল হিসাবে যখন বিহেভ করে তখন সে সাবস্টিটিউশন দেখায়, SN2 দেখায়, আর যখন বেস হিসাবে কাজ করে তখন সে E2 বা এলিমিনেশন, আলফা বিটা এলিমিনেশন দেখায়। তো আলফা বিটা এলিমিনেশনেই তোমরা জানো প্রোডাক্ট ফরমেশন হয় কিন্তু ডবল বন্ডেড অ্যালকিন সিস্টেম, আর নিউক্লিওফিলিক সিস্টেম হিসাবে বা SN2 করলে সেখানে ব্যাকসাইড অ্যাটাক করে নিউক্লিওফাইল সাবস্টিটিউট হয়। তাহলে অ্যালকিন বলে দেওয়া আছে মানে এই জায়গায় তোমাকে বুঝে নিতে হবে যে রিয়াকশন কি চলছে, এখানে এলিমিনেশন চলছে। ঠিক আছে, রিয়াকশন কি চলছে, এলিমিনেশন। কিন্তু এই এলিমিনেশনটাকে আমরা E2 এলিমিনেশন বলতে পারবো না। কেন পারবো না, তার কারণ আমি তোমাদেরকে সাবস্টিটিউশন রিয়াকশন যখন পড়াই, দেখবে ক্লাস আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখানে আমি বলেছিলাম দেখবে এই রকম টাইপের যদি লিভিং গ্রুপ থাকে, কীরকম টাইপের লিভিং গ্রুপ, এই রকম, মানে এই লিভিং গ্রুপটা দেখতে খানিকটা NMe3+ এর মতো। ঠিক আছে, এই ধরনের লিভিং গ্রুপ, অথবা কোথাও যদি ফ্লুরিন এই রকম টাইপের যদি লিভিং গ্রুপ থাকে, তাহলে এই রিয়াকশন কিন্তু E2 মেকানিজম ফলো করবে না, এই রিয়াকশন ফলো করবে E1CB মেকানিজম। খেয়াল রাখবে এই জায়গাটা, E1CB মেকানিজম কিন্তু এই রিয়াকশন এখন ফলো করবে, মানে ইলিমিনেশন ইউনিমলিকুলার ভায়া কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেসের থ্রু দিয়ে কিন্তু এই রিয়াকশন এবারে প্রসিড করবে। এলিমিনেশন হচ্ছে কিন্তু এলিমিনেশনের E2 বা আলফা বিটা এলিমিনেশন হচ্ছে না এখানে। তাহলে এখানে তুমি করবে কি করে, প্রোডাক্টটাকে ড্রয়িং করবে কি করে, সেটা আগে দেখো ভালো করে। এইটা ঠিক আছে, এখানে প্লাস দেওয়া আছে। এবারে দেখো যেরকম এলিমিনেশনের সিস্টেম হয় তোমরা জানো যে যেটা লিভিং গ্রুপ আছে সেই লিভিং গ্রুপ যে কার্বনে কানেক্ট থাকে সেগুলো আলফা কার্বন। তাহলে আমাদের এখানে আলফা কোনটা বলো তো, দেখো এই কার্বনটার সাথেও এই লিভিং গ্রুপ কানেক্টেড, মানে এইটা একটা আলফা কার্বন, আবার এই যে কার্বনটা এর সাথেও এই NMe3 লিভিং গ্রুপটা কানেক্টেড, তাহলে এটাও একটা আলফা কার্বন। এবারে এলিমিনেশনে কি হয় না, আলফা কার্বনকে খোঁজার পরে খুঁজতে হয় বিটা হাইড্রোজেন কোথায় আছে, তাহলে এর ঠিক পার্শ্ববর্তী কার্বনগুলোই বিটা, তাহলে এইটা একটা বিটা কার্বন এবং এইটা একটা বিটা কার্বন, একই রকম এর রেসপেক্টে এই একটাই বিটা, আর এদিকে বিটা নেই। এবারে প্রশ্ন হচ্ছে এই যে E1CB মেকানিজম তোমরা দেখলে, এই E1CB মেকানিজম প্রসিড করে কিভাবে না, কার্বো অ্যানায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে, কার্বো অ্যানায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে এই রিয়াকশন যায়। এবং মনে রাখবে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে প্রোডাক্টের স্টেবিলিটিও তত বেশি হবে। তাহলে কি বললাম এই জায়গায় মনে রাখবে যে প্রোডাক্টের যে স্টেবিলিটি, সেই প্রোডাক্টের স্টেবিলিটি ডিপেন্ড করে কার উপরে না, কার্বো অ্যানায়নের স্টেবিলিটির ওপরে ডিপেন্ড করে। মানে এই কার্বো অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে তার প্রোডাক্ট তত বেশি স্টেবল হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কার্বো অ্যানায়নটা তৈরি হবে কি করে, এখানে দেখো এই জায়গায় বিটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, তো এই যে বেস OH মাইনাস ও কি করবে, এই বিটা হাইড্রোজেনকে ধরবে, এইখানে বিটা হাইড্রোজেনকে, এই বিটা হাইড্রোজেন এখানে ডবল বন্ড ফরমেশন করবে এবং এইটা পুরোটা অ্যাজ এ লিভিং গ্রুপ বাইরে ভেঙে বেরিয়ে যাবে। তাহলে যখন এই ঘটনাটা ঘটবে তখন দেখো তো এই প্রোডাক্টটা দেখতে কীরকম লাগছে, এই জায়গায় ডবল বন্ড ফরমেশন হয়েছে না, তাই না? এই রকম মেকানিজম কিন্তু এইখানে দেখানো যাবে না, কারণ এই যে মেকানিজমটা তুমি দেখিয়ে দিলে এই মেকানিজমটা হচ্ছে E2 টাইপ মেকানিজম হয়ে গেল। তোমরা এই মেকানিজম দেখে এসেছো, E1 এর মেকানিজম কিন্তু এরকম নয়, প্রোডাক্ট এটাই হবে কিন্তু মেকানিজম এভাবে বলবো না। তাহলে মেকানিজম কিভাবে বলবো সেইটি একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখবে এই জায়গাটা, ঠিক আছে, এটা থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। তো এর মেকানিজম কিভাবে হয়ে থাকে একবার ভালো করে ফলো করো। ঠিক আছে, তাহলে তোমার এই জায়গায় কে ছিল না, এই জায়গায় তোমার বিটা কার্বন ছিল, এইটা তোমার বিটা কার্বন, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এবারে OH মাইনাস কি করবে দেখো, এই OH মাইনাস এইখানে আসবে অ্যাটাক করে, এই জায়গায় প্রথমে আগে এরকম কার্বো অ্যানায়ন তৈরি করবে। ঠিক আছে, তাহলে পরেরটা দেখতে কিরকম লাগছে দেখো তো, এই জায়গায় কার্বো অ্যানায়ন তৈরি হয়ে গেছে, কারণ এই ইলেকট্রন পেয়ারটা এখন এই কার্বনের মাথায়। এবারে কি হবে মজার কথা, এই যে তুমি দেখলে কার্বো অ্যানায়নটা, এই কার্বো অ্যানায়ন এবার এইখানে ডবল বন্ড ফরমেশন করবে এবং এই গ্রুপটা যেটা ছিল এই গ্রুপটা ভেঙে বাইরে বেরিয়ে যাবে। তাহলে যদি এটা হয় তাহলে দেখো তো প্রোডাক্টটা এখন দেখতে কিরকম লাগছে, একই প্রোডাক্ট, আগেরটা তুমি যেরকম এঁকেছিলে একই, কিন্তু মেকানিজম ওইভাবে দেখানো যাবে না। ঠিক আছে, এটা পুরো গ্রুপটা দেখো ভেঙে চলে গেছে, এই পুরো গ্রুপটা বাইরে ভেঙে পালিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাই পড়ে আছে আলটিমেট আমার কাছে। এবারে এই যে কম্পাউন্ডটা তোমরা দেখলে যেটা লিভিং গ্রুপ হিসাবে বাইরে ভেঙে চলে গেল, তোমাকে এবারে এটাই প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইন অ্যালকিন
হুইচ ইজ মেজর প্রোডাক্ট ইন দিস রিয়াকশন। তাহলে এই যে প্রোডাক্টটা তোমরা দেখলে, এই প্রোডাক্টটাই হচ্ছে এর মেজর প্রোডাক্ট। তাহলে এর রেসপেক্টে আলফা কার্বনে হাইড্রোজেন কটা, কি করে আলফা কার্বনে হাইড্রোজেন দেখতে হয় একটু ক্লাস 11-এর হাইপার কনজুগেশন মনে করো। এইটা যদি তোমার sp2 কার্বন হয়, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, sp2 কার্বনের ঠিক পরের কার্বনগুলো হয় আলফা কার্বন। তাহলে এর রেসপেক্টে আলফা নেই, কিন্তু এর রেসপেক্টে একটা আলফা বসে আছে এখানে, দেখো, তাই না? তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন বসে আছে? দুটো। তাহলে এখান থেকে আলফা হাইড্রোজেন এর সংখ্যা কটা পেলে? দুটো। এটাই তোমাকে জিজ্ঞেস করেছিল যে প্রোডাক্টে আলফা হাইড্রোজেন কটা ছিল, না প্রোডাক্টে আলফা হাইড্রোজেন ছিল দুটো, এবং যে প্রোডাক্টটা তুমি দেখলে এই প্রোডাক্টটা কিন্তু একটা স্টেবল এবং মেজর প্রোডাক্ট বা মেজর অ্যালকিন। ঠিক আছে, এখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হলো। ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু U1CB মেকানিজম ফলো করে। কার্বো অ্যানায়ন স্টেবিলিটি যত বেশি হবে তার কিন্তু প্রোডাক্ট স্টেবিলিটিও তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী দুটো প্রশ্ন দেখো। এরকম টাইপের কিছু সিস্টেম দেওয়া আছে, কনজুগেটেড রিং সিস্টেম দেওয়া আছে এখানে, এবং এই জায়গাতে প্রথমে রিয়াকশান করানো হয়েছে O3 এবং Zn, মানে ওজোনোলাইসিস, বুঝতেই পারছো এখানে রিডাকটিভ ওজোনোলাইসিস করা হয়েছে। তারপরে কনসেন্ট্রেটেড KOH দেওয়া হয়েছে, দিয়ে বলেছে প্রোডাক্ট কী হবে। প্রোডাক্টের দিকে প্রথমে তাকাবে না, আগে রিয়াকশান কমপ্লিট করো, দেন প্রোডাক্ট অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। তো দেখো, প্রথমেই আগে তোমাদেরকে বলে দিই, এই যে রিডাকটিভ ওজোনোলাইসিস, এই যে মেথডটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেথডটাকে কি বলা হলো, না রিডাকটিভ ওজোনোলাইসিস। ঠিক আছে, তো রিডাকটিভ ওজোনোলাইসিস কোথায় হয়? এই যে ডবল বন্ডটা দেখছো, এই ডবল বন্ডের মধ্যে রিয়াকশন হবে। তাহলে প্রথম যে স্টেপটা ছিল, দেখো প্রথম স্টেপটাতে কি ফরমেশন হবে? এইটা, তারপরে এইটা। ঠিক আছে, এরকম টাইপের ছিল। এবারে এই যে রিডাকটিভ ওজোনোলাইসিস হলো না, এই রিডাকটিভ ওজোনোলাইসিস পুরো ডবল বন্ডটা ব্রেক করে চলে যাবে, দিয়ে এই জায়গায় ফরমেশন হবে অ্যালডিহাইড CHO। ঠিক আছে, রিডাকটিভ ওজোনোলাইসিসে কি তৈরি হলো এখানে, না অ্যালডিহাইড তৈরি হলো। এই যে কম্পাউন্ডটা দেখতে পেলে তোমরা, এটা হচ্ছে A কম্পাউন্ড। ঠিক, এরপরে দেওয়া হয়েছে কি দেখো তো, না কনসেন্ট্রেটেড KOH। একটু চেনা চেনা লাগছে কি এই রিয়েজেন্টটাকে? তোমরা 12-এ পড়েছো কনসেন্ট্রেটেড NaOH দিয়ে অ্যালডিহাইড কিটোনে, কি রিয়াকশন ওটার নাম হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। তোমরা পড়েছো না, এরকম অ্যালডিহাইড থেকে কনসেন্ট্রেটেড NaOH দিলে কি রিয়াকশন হয়? ক্যানিজারো রিয়াকশন হয়। ঠিক আছে, তো ক্যানিজারো রিয়াকশনে কি প্রোডাক্ট দেখতে পাবে তুমি? দেখো, এই একটা পার্ট কি হয়ে যাবে, COO - K+, মানে পটাশিয়াম সল্ট হয়ে যাবে একটা, আর একটা পার্ট হয়ে যাবে অ্যালকোহল। ঠিক আছে, এই দেখো CH2OH, এটার অ্যালকোহলে কনভার্ট হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমার B, এইটাই আমার B। এই যে রিয়াকশনটা পড়লে, কি নাম বললাম রিয়াকশনটার, না ক্যানিজারো রিয়াকশন। ভালো করে দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন এটা, ক্যানিজারো রিয়াকশন। ঠিক আছে, তো এখানে COO জুড়ে গেল, আর এখানে জুড়ে গেল CH2OH। কোন অপশানে ম্যাচ করছে দেখো তো, এই দেখো B-তে ম্যাচ করছে। ঠিক আছে, COO আর CH2OH। তাহলে প্রথমে রিডাকটিভ ওজোনোলাইসিস করা হলো, এবং তারপরে কি রিয়াকশন চললো এখানে, না ক্যানিজারো রিয়াকশন চললো। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নেবে একবার, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন এটা। নেক্সট প্রশ্ন, অ্যামং দ্য ফলোইং কম্পাউন্ডস অ্যারোমেটিক কম্পাউন্ড ইজ। ঠিক আছে, অ্যারোমেটিসিটির একটা কোশ্চেন ক্লাস 11-এর জিওসি পার্টের। তো অ্যারোমেটিসিটি করতে গেলে আমাদেরকে চেক করতে হবে যে 4n+2π রুল মানছে কিনা, মানে হুকেলসের রুল মানে কিনা, সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে প্রথম কম্পাউন্ডটা নিয়ে একটু আলোচনা করো। এইটা, এর এখান থেকে ইলেকট্রন কটা আছে দেখো তো, একটাই ডবল বন্ড, মানে 2π ইলেকট্রন, তাই না? তাহলে 2π ইলেকট্রন হলে এটা কিন্তু 4n+2π ইলেকট্রনের রুল, মানে তুমি যদি n এর ভ্যালু এখানে 0 রেখে দাও তাহলে কিন্তু মানছে এটা। তাহলে এই যে কম্পাউন্ড তুমি দেখলে, এই কম্পাউন্ড কীরকম টাইপের হয়ে গেল দেখো তো, অ্যারোমেটিক। এবারে বাকিগুলো একটু চেক করে নেওয়া যাক, মাল্টি অপশান নেই আছে কিনা একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, এইখানে প্লাস দেওয়া হয়েছে বিয়েরটাতে, তাহলে এর কটা, দুটো চারটে না? তাহলে চারটা হলে কত পাই, না 4π ইলেকট্রন। তাহলে 4π ইলেকট্রন মানে এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক, হ্যাঁ কি না? কারণ এটা কোন রুল মানছে, না 4n π রুল মানছে। 4n π রুল মানে অ্যান্টি অ্যারোমেটিক হয়। এরপরে এটাতে এসো, এটারও গল্প তাই, এটারও দেখো দুটো ডবল বন্ড, তাহলে দুটো ডবল বন্ড মানে এটাও 4π ইলেকট্রন। তাহলে এই কম্পাউন্ডটাও কি আছে, অ্যান্টি অ্যারোমেটিক, এটাও 4n π মানছে। এরপরে লাস্ট কম্পাউন্ডটা কি আছে, না দেখো এটার ক্ষেত্রে কি আছে, এটার জন্য দুটো, এটার জন্য দুটো, তাহলে এখানেও কত, না 4π ইলেকট্রন আছে। তাহলে এটাও কীরকম টাইপের কম্পাউন্ড আছে, না অ্যান্টি অ্যারোমেটিক স্টাইলের কম্পাউন্ড আছে। তার মানে আমরা কোনটা অ্যান্সার পেলাম এখানে, প্রথমেরটাই। খুব সিম্পল কোশ্চেন একদম, যে প্রথমের কম্পাউন্ডটাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক টাইপ কম্পাউন্ড হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও একবার। নেক্সট প্রশ্ন দেখো, একটা অ্যালকিন সিস্টেম দেওয়া আছে, সেখানে রিয়াকশান করিয়েছে CHCl3 মানে ক্লোরোফর্মকে, এবং তার সাথে দেওয়া আছে অ্যাকোয়াস KOH মানে একটা তোমার হচ্ছে বেস দেওয়া আছে, এবং এক্সেস হিট করা আছে। ঠিক আছে,
তো কি হবে প্রোডাক্ট এটি জানতে চাইছি এখানে। এটা একটু খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান, ঠিক আছে, একটু টাফ, তো দেখে নাও কিভাবে করছি আমরা। তো প্রথমেই তোমাদেরকে আগে বলে দিই, এই রিয়েজেন্টটার দিকে একটু তাকাবে। তোমরা অনেকেই চেনো এই রিয়েজেন্টটাকে, রাইমার্টিম্যান বিক্রিয়াতে পড়েছো তোমরা এই রিয়েজেন্টটা। এটা রাইমার্টিম্যান বিক্রিয়া নয় যদিও, এই রিয়েজেন্টটাকে তোমরা চেনো। এই CH3 একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে, কি বলতো, রাইমার্টিম্যান যখন বিক্রিয়া তোমরা পড়েছো ক্লাস 12-এ, জানো যে এখান থেকে একটা ইন্টারমিডিয়েট ফরমেশন হয়, যে ইন্টারমিডিয়েটটাকে বলা হয় কার্বিন ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তো এই জায়গাতেও কিন্তু এরকম টাইপের ইন্টারমিডিয়েট দেখা যায়, এই রকম টাইপের ইন্টারমিডিয়েট, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েটটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন, এটার নাম ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েটটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন, এখান থেকে এটা ফরমেশন হয়। এবারে এটা রিয়াকশানে কিভাবে পার্টিসিপেট করছে সেইটি ভালো করে দেখো। প্রথমে CH3 CH ডবল বন্ড CH2 এটা ছিল, তারপরে তোমার এখান থেকে কে পার্টিসিপেট করতে এলো, এরকম ডাইক্লোরোকার্বিন পার্টিসিপেট করতে এলো। এরপরে কি তৈরি হবে, এরপরে একটা এরকম সাইক্লিক মেম্বার্ড রিং তৈরি হবে, দেখো কীরকম, CH3 CH এই বন্ডটা ব্রেক করে যাবে, এরকম একটা সাইক্লিক রিং তৈরি হবে, মানে CCl2 যে ইন্টারমিডিয়েটটা ছিল সেই ইন্টারমিডিয়েটটাই ডবল বন্ডটাকে ব্রেক করে এরকমভাবে একটা সাইক্লিক মেম্বার্ডের রিং তৈরি করে নিয়েছে। এবারে নেক্সট কাজ কি তোমার, নেক্সট কাজ হচ্ছে দেখো KOH দেওয়া, তাহলে এখান থেকে KOH দিয়ে দাও। KOH দিলে কি হবে, SN2-র মতো রিয়াকশান হবে। তাহলে এখান থেকে CH3, এখানে CH, এখানে CH2, এই এখানে কার্বন, এই জায়গায় একটা OH লেগে যাবে, এই জায়গায় একটা OH লেগে যাবে। এতদূর অবধি আমাদের কাজ হয়ে গেল, কিন্তু এটা তো কোনো কোশ্চেন অপশানের সাথে ম্যাচই করেনি। তাহলে এরপরে আমরা কি করব, ভালো করে এবার তাকাও। এই যে দেখো OH আছে, তোমাকে এইখান থেকে KOH-কে এক্সট্রা দেওয়া ছিল, তাহলে এবারে এটাকে 1 নম্বর স্টেপ মেনে নাও। এবার 2 নম্বর স্টেপে এইখান থেকে স্টার্ট করো। কি ছিল, CH3 CH, তারপরে CH2, এই তোমার কার্বন ছিল, এদিকে OH ছিল, এইদিকে ও, আমি এইচটাকে এইভাবে লিখলাম, কেন লিখলাম এখনই দেখতে পাবে। এই যে এক্সেস যে তুমি OH দিয়ে রেখেছিলে না, এই OH মাইনাস এখন কি করবে, এই হাইড্রোজেনটাকে ধরবে এবং এই জায়গায় নেগেটিভ চার্জ ফরমেশন করবে, মানে কার্বনের অক্সিজেনের মাথায় ইলেকট্রন পেয়ারটাকে দিয়ে দেবে। তাহলে যদি দিয়ে দেয়, দেখো তো কি হচ্ছে আলটিমেট জিনিসটা, CH, এখান থেকে CH2, এই কার্বন, এদিকে OH ছিল, এদিকে O মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবারে এই যে O মাইনাস, এই O মাইনাস কী করবে, এই জায়গায় ডবল বন্ড ফরমেশন করবে এবং এইখানের বন্ডটা চলে যাবে কার্বনের মাথায়, মানে বন্ডের যে ইলেকট্রন পেয়ারটা ছিল সেটা চলে যাবে কোথায়, না কার্বনের মাথায়। তাহলে এবারে যদি চলে যায়, তাহলে পরের স্টেপে কি পেলে তুমি দেখো তো, না CH3, তারপরে CH, এখানে CH2 মাইনাস, এটাই পেলে। আর এইটা কি হয়ে গেছে দেখো, বন্ডটা ব্রেক করে গিয়ে এখন COOH হয়ে গেছে, তাই না। এটা ডবল বন্ড হয়েছে COOH, এই তো OH ছিল আগে থেকে, আর C ডবল বন্ড ও মানে কি অ্যাসিড গ্রুপে ট্রান্সফার হয়ে গেছে এই পুরো পার্টটা, আর এই বন্ডটা তো ব্রেক করে এর ইলেকট্রন পেয়ারটা কার্বনের মাথায় চলে গেছে। এরপরে কি করবে তুমি, আবার KOH দিয়ে যখন এখানে রিয়াকশান করাতে আসবে, তখন তুমি দেখতে পাবে এই জায়গায় CH3, তারপরে CH, এই জায়গায় তো CH3 হয়ে গেল, কিন্তু ওপরেরটা কি হয়ে যাবে, না COOK, কারণ তুমি KOH দিয়ে রিয়াকশান করিয়েছো এখানে, তাই না। তাহলে এই হাইড্রোজেনটা রিপ্লেস করবে একটা পটাশিয়াম, মানে একটা সল্ট ফরমেশন হবে। তাহলে এইটি হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট, এইটা যেটা দেখলে এটি আমাদের প্রোডাক্ট। তাহলে এটা ম্যাচ করছে কোন অপশানের সাথে, এটাকে যদি তুমি একটু ভালো করে আঁকো, দেখবে এটা তো এরকম দেখতে লাগছে না। এই দেখো CH3, তারপরে এই যে CH, এইটা CH3 CH, তারপরে দেখো তার সাথে একটা CH3 লাগানো আছে এবং তারপরে C ডবল বন্ড ও, তারপরে ওকে, এরকম টাইপের আছে না। এই যে CH3, দেন CH, দেন CH3, দেন C ডবল ওকে। দেখো তো এটাকেই দেখতে খানিকটা এরকম লাগছে, ও এটা কোন অপশানে ম্যাচ করছে দেখো, এই দেখো বি এর অপশানটা দেখো একটু ভালো করে, ঠিক আছে, এইটাতে ম্যাচ করছে। একটু কঠিন রিয়াকশান, কিন্তু ভালো করে দেখে রাখবে, এরকমভাবে কিন্তু ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিয়াকশান কিন্তু আসে, ঠিক আছে। আর এখানে যেটা CCl2 মানে ডাইক্লোরোকার্বিন তৈরি হয়, এই ডাইক্লোরোকার্বিন কিন্তু অ্যাজ এ ইন্টারমিডিয়েট এখানে ফরমেশন হয়ে থাকে, ঠিক। এবারে এই রিয়াকশানটা খুব সিম্পল রিয়াকশানটা, কিচ্ছু নেই, অ্যালকিন কেমিস্ট্রি একটা অ্যালকাইন কেমিস্ট্রি একটা বিক্রিয়া, এরকম ট্রিপল বন্ড দেওয়া আছে Hg2+ আর H+। তোমরা এই রিয়েজেন্টটাকে এইভাবে দেখতে পাবে পরীক্ষাতে, আমি বলে দিই, অর পরীক্ষাতে কখনো কখনো HgSO4 আর H2SO4 এইভাবে দেওয়া থাকে, বা অনেকে জানো হয়তো অলরেডি, এরকমভাবে রিয়েজেন্টটাকে দেওয়া থাকে। এখানে কি করেছে, এরকম পুরো সল্টটা না লিখে শুধু এরকম আয়নগুলো লিখে দিয়েছে। তো মনে রাখবে এইরকম ট্রিপল বন্ড বা অ্যালকাইন সিস্টেম যদি থাকে, তাহলে এই জায়গায় এরকম Hg2+ বা H2SO4 এরকম রিয়েজেন্ট দিলে কি হবে, না জাস্ট কিটোন গ্রুপ অ্যাড হবে, ঠিক আছে। কোথায় অ্যাড হবে, না যেখানে ট্রিপল বন্ডেড কার্বন সিস্টেমটা ছিল, তাহলে এই জায়গায় ট্রিপল বন্ডেড কার্বন সিস্টেম কি আছে, PH,
তারপরে সি ট্রিপল বন্ড সি, তারপরে তোমার CH3 আছে। তাহলে যখনই তুমি এখানে Hg2+ এবং H+ আয়ন দিলে তাহলে এই জায়গায় কীরকম টাইপের প্রোডাক্ট ফর্মেশন হবে বললাম, এই দেখো পিএইচ এখানে ছিল, তারপরে কার্বন, তাহলে এই কার্বনের সাথেই তোমার কি তৈরি হয়েছে ডবল বন্ড, তারপরে দেখো আবার কার্বন পড়ে আছে এবং তারপরে এদিকে কে বসে আছে না CH3। এটাই তো সিস্টেম হয়েছে, দেখো এরকম সিস্টেমই তো তৈরি হয়েছে এখানে। এই দেখো ভালো করে দেখেন ওই জায়গাটা, ঠিক আছে। তাহলে কোন অপশানে ম্যাচ করছে দেখো তো, অপশান এ তে ম্যাচ করছে দেখো, ঠিক আছে। পিএইচ তারপরে সি ডবল বন্ড তারপরে CH3, এটাকে যদি আমি অপশান এর মতো ম্যাচ করে দিই তোমাদেরকে দেখো এরকমই দেখতে লাগছে, পিএইচ সি ডবল বন্ড তারপরে এই যে কার্বন তারপরে এদিকে আরেকটা CH3, ঠিক আছে। অপশান এর মতো লাগছে, খুব সিম্পল রিয়াকশন, জাস্ট ট্রিপল বন্ডটাকে ব্রেক করে একটা কিটোন গ্রুপ বা কার্বনিল গ্রুপকে অ্যাড করে দেবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ রিয়াকশন কার্বনিল কেমিস্ট্রি কি দেওয়া আছে, এরকম টাইপের একটা তোমাকে দেওয়া আছে, সি ডবল বন্ড CH3 বেঞ্জিনিংয়ের সাথে লাগানো আছে, ঠিক আছে। তো তারপরে NaOY দিয়ে H+ রিফ্লাক্স করে A দেওয়া হয়েছে, এর সাথে SO2Cl2, ঠিক আছে, বা সালফিউরিল ক্লোরাইড রিয়াকশন করানো হয়েছে, এটাতে B তৈরি হয়েছে। তারপরে PHNH2 মানে ফিনাইল হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করানো হয়েছে, C হয়েছে, দেন কনসেন্ট্রেটেড HNO3 H2 উপর দেওয়া হয়েছে, D হয়েছে। প্রোডাক্ট কী হবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। খুব ভালো রিয়াকশান এবং এই রিয়াকশানগুলো প্র্যাকটিস করলে তোমার অনেকগুলো কোশ্চেন কিন্তু একসাথে হয়ে যাবে, ঠিক আছে। একটা কোশ্চেন দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু ঢুকে আছে, মানে অনেকগুলো রিয়াকশান কিন্তু একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। তাই খুব ভালো করে এই টাইপ কোশ্চেনগুলো যেগুলো আমি করাচ্ছি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো সলিউশন কি করব দেখো ভালো করে, এটাই ছিল। প্রথমে কি দেওয়া হয়েছে NaOY আর H+, তাহলে NaOY H+, প্রত্যেকেই জানো, বলার দরকার নেই কি ফর্মেশন হয় এখান থেকে, অ্যালকোহল ফর্মেশন হয়, ঠিক আছে। তাহলে এই যে পুরো CH3 গ্রুপটা উড়ে যাবে, তৈরি হবে কি একটা না অ্যালকোহল, C ডবল বন্ড OH, মানে OH গ্রুপ ঢুকবে, ওভারঅল গ্রুপটা কি অ্যাসিড গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এবারে এই যে কম্পাউন্ডটা দেখলে এটা তোমার কি তৈরি হলো, A তৈরি হলো, ঠিক আছে। এবারে কি বলেছে, এর থেকে রিয়াকশান করতে SO2Cl2 দিয়ে বা সালফিউরিল ক্লোরাইড দিয়ে রিয়াকশান করতে বলেছে। তাহলে এরপরে আবার রিয়াকশান স্টার্ট করো, C ডবল বন্ড OH এর সাথে রিয়াকশান করো SO2Cl2 দিয়ে, তাহলে কি হবে এটাও প্রত্যেকে জানো যে OH গ্রুপ সরে যায় এখানে, তার জায়গায় ঢোকে কে না একটা ক্লোরিন গ্রুপ ঢোকে, তাই না। তাহলে এখানে কি তৈরি হবে, C ডবল বন্ড OH চলে যাবে, তার জায়গায় ঢুকলো কে ক্লোরিন, তাহলে এটা তোমার কোন কম্পাউন্ড হয়ে গেল দেখো তো, B হয়ে গেল, ঠিক আছে। এবারে কি বলেছে PHNH2 NaOH মানে ফিনাইল হাইড্রোজেন, তাহলে আবার ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাও, C ডবল বন্ড Cl PH NH2 NaOH, ঠিক আছে। একে যখন রিয়াকশন করাবে কি তৈরি হবে দেখো, এই জায়গায় তোমার বেঞ্জিন রিং, এই C ডবল বন্ড তারপরে তোমার NH তারপরে PH মানে আরেকটা বেঞ্জিন রিং রয়েছে এখানে, তাহলে আরেকটা বেঞ্জিন রিং এখানে জুড়বে, ঠিক আছে। এরপরে এর সাথে রিয়াকশন করতে বলেছে কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে এবারে এটার কি সিস্টেম আছে দেখো, C ডবল বন্ড তারপরে NH PH, আমরা PHটাকে আরেকটা বেঞ্জিন রিংয়ের মতো করে এঁকে নিচ্ছি, ঠিক আছে। দিলে এখানে কি দেওয়া হয়েছে দেখো, কনসেন্ট্রেটেড HNO3 এবং কনসেন্ট্রেটেড H2SO4, তোমরা জানো এটা অনেকে, এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন এবং এখান থেকে কোন ইলেকট্রোফাইল বেরিয়ে আসে না NO2+, ঠিক আছে। এবং NO2+ এখানে কোন পজিশনে লাগবে না এই যে পজিশনটা দেখতে পাচ্ছ প্যারা পজিশন, ওই প্যারা পজিশনে লেগে যাবে, বিকজ এই যে গ্রুপটা আছে NH হচ্ছে ইলেকট্রন ডোনেটিং যুক্ত একটা গ্রুপ আছে, তাহলে যদি প্যারা পজিশনে লাগে তাহলে দেখতে কীরকম লাগবে দেখো তো, C ডবল বন্ড দেন NH দেন বেঞ্জিন রিং তারপরে এই জায়গায় NO2, তাহলে এটাই তোমার কি D। তাহলে দেখো তো এইটাই আমার আলটিমেট প্রোডাক্ট এলো। তাহলে এবারে এই প্রোডাক্টটা কোন অপশানের সাথে ম্যাচ করছে, একটু এই বি এর অপশানটার দিকে তাকাও, ঠিক আছে। বি এর অপশানটা কিভাবে আঁকা আছে দেখো তো, আমাদের অপশানটার বি এর অপশানটা তাকাও একবার, এইখানে ডবল বন্ড কার্বনিল আছে, তারপরে NH গ্রুপ, এই যে NH গ্রুপ আছে, তারপরে কি আছে এই যে ফিনাইল রিং বা বেঞ্জিন রিং আছে এবং তার রেসপেক্টে কোন পজিশনে আছে NO2 না দেখো পুরোপুরি প্যারা পজিশনে, ঠিক আছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়, এটাই আমরা এঁকেছিলাম এখানে। তাহলে কোন অপশানের সাথে ম্যাচ করছে আমাদের না বি এর যে অপশানটা রয়েছে সেই বি এর অপশানের সাথে এটা কিন্তু ম্যাচ করছে, ঠিক আছে। খুব ভালো রিয়াকশন, অনেকগুলো রিয়াকশন একসাথে প্র্যাকটিস হয়ে গেল দেখো, তাই খুব ভালো করে এই রিয়াকশনটা প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। নেক্সট দুটো কোশ্চেন দেখো, আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট, এটা জানো পিসিসি, ঠিক আছে। পিসিসি পিডিসি এগুলো তোমরা নাম শুনেছো, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে। একটা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট এটা হিসেবে কাজ করে।
তো একে দেওয়া হয়েছে এরকম দুটো অ্যালকোহল গ্রুপ দেওয়া রয়েছে, তোমাকে বলেছে রিয়াকশান কি করতে হবে। একটা ছোট্ট কথা বলে দিই, মনে রাখবে শুধু যে পিসিসি যদি কোথাও দেওয়া থাকে ও কি করে না 2 ডিগ্রি যে অ্যালকোহল রয়েছে সেই 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে কনভার্ট করে, ঠিক আছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কোথায় আছে সেইটা তোমাকে প্রথমেই খুঁজতে হবে। দেখো এই যে অ্যালকোহল গ্রুপটা দেখতে পাচ্ছ এটা একটা অ্যালকোহল গ্রুপ। এই অ্যালকোহল গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে এইটা সেই কার্বন, এই কার্বনটা দেখো এদিকে একটা মিথাইল, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল রয়েছে, তাই না। আর এই দিকের যে অ্যালকোহল গ্রুপটা এটা যে কার্বনে কানেক্টেড রয়েছে সেটা এখানে একটা এখানে একটা, মানে এটা রয়েছে 2 ডিগ্রি। তাহলে আমি কি বললাম, সবসময় মনে রাখবে যে পিসিসি কি করে না পিসিসি অক্সিডাইজেস 2 ডিগ্রি অ্যালকোহল টু কিটোন, ঠিক আছে। তাহলে সবসময় গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখবে সেটা হচ্ছে যে 2 ডিগ্রি অ্যালকোহল যেটা রয়েছে সেই 2 ডিগ্রি অ্যালকোহলকে এটা অক্সিডাইজ করতে পারে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি কিটোনে অক্সিডাইজ করে তাহলে এখানে রিয়াকশান করার জন্য আলটিমেট আসবে কে, এই অ্যালকোহলটাই, কারণ এটাই 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটা অক্সিডাইজ করে কিটোন যেখানে হয়ে যাবে সেটাই অ্যান্সার। দেখো এখানে নেই, এখানে আছে, এটা তো হবে না কারণ এর তো অক্সিডেশন হবে না। এই দেখো অপশান বি এরটা তাকাও, কেবলমাত্র 2 ডিগ্রি এই জায়গাতে অক্সিডেশন হয়েছে, এইটা দেখো পুরোটাই কি গ্রুপ রয়ে গেছে, এই গ্রুপটা পুরো ইনট্যাক্ট হিসাবে রয়ে আছে, ঠিক আছে, এর কোনো রকম রিয়াকশন হয়নি, কারণ পিসিসি কেবলমাত্র 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিয়াকশন করতে পারে। তাই ছোট্ট একটা কথা মনে রাখবে যে পিসিসি কেবলমাত্র 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করে কিসে না কিটোনে, ঠিক আছে, যেখানে 2 ডিগ্রি অ্যালকোহল দেখে নেবে সেটাই হচ্ছে তার অক্সিডেশন করবে, ঠিক আছে, ক্লিয়ার একদম। এরপরে নেক্সট প্রশ্নতে আসছি, দেখো আমরা এটাও খুব গুরুত্বপূর্ণ দুটো রিয়াকশন, ঠিক আছে। তো এরকম টাইপের কিছু রিয়েজেন্ট দিয়ে একবার HBr লাগানো আছে আর একবার HBr H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড লাগানো আছে। তো 1 and 2 দুটো কম্পাউন্ড তৈরি হয়েছে, এবার চারটা অপশন বলেছে 1 2 একই, 1 2 ডিফারেন্ট, ঠিক আছে, মেকানিজম একই, এইসব বলেছে হ্যান দেন। তো আগে আমরা প্রথমে প্রোডাক্ট ফরমেশন করি, তারপরে আমরা এইসব স্টেটমেন্টগুলোতে আসছি। তো এই যে রিয়াকশনটা রয়েছে এই রিয়াকশনটা তোমরা অনেকেই কি করতে যাবে আমি প্রথমেই বলে দিই যে ভুলটা করো তোমরা, ঠিক আছে, এর আগেও আমি অনেকবার ক্লাসে বলেছি 12-এর। তো এইখানে তোমরা কি করতে যাও, মার্কোনিকফ রুল লাগাতে যাও। আমি বারবার বলেছিলাম মার্কোনিকফ রুল অ্যাপ্লাই করবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মেকানিজমের থ্রু দিয়ে চলবো আমরা। কীরকম মেকানিজম না দেখো, এই ডবল বন্ড কি করে, এই হাইড্রোজেনে অ্যাটাক করে ব্রোমিনকে ভেঙে বাইরে বার করে দেয়। তাহলে যখনই বাইরে বার করবে তাহলে এই জায়গা থেকে কি তৈরি হবে আমি শিখিয়েছিলাম না, এই ডবল বন্ডটা ব্রেক করলে এইখানে বা এইখানে এই দুটো জায়গায় আগে কার্বোক্যাটায়ন কোথায় স্টেবল দেখো না, কার্বোক্যাটায়ন এই কার্বনটাতেই স্টেবল। কেন স্টেবল, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে দেখো। তাহলে যদি কার্বোক্যাটায়ন এখানে তৈরি হয় তাহলে এই জায়গায় অটোমেটিক কি লেগে যাবে, হাইড্রোজেন। দুটো কার্বনের ডবল বন্ড যেখানে ভাঙছে একটাতে তো হাইড্রোজেন যাবে, একটা তো কার্বোক্যাটায়ন হবে। তো কার্বোক্যাটায়নটা আগে বানাবো আমরা, যেখানে কার্বোক্যাটায়ন স্টেবল হবে তার উল্টো কার্বনে হাইড্রোজেন লেগে যাবে, ভালো কথা। এবারে কে আসছে দেখো, Br মাইনাস বেরিয়েছিল, তাহলে এবারে Br মাইনাস কি করবে, এই জায়গায় এসে অ্যাটাক করবে। তাহলে যখনই Br মাইনাস অ্যাটাক করলো তখনই তুমি দেখো আলটিমেট তোমার প্রোডাক্ট কি এসে গেল, এখান থেকে এইখানে CH3 ছিল আর এই জায়গায় আরেকটা কি অ্যাড হয়ে গেল, ব্রোমিন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। মার্কোনিকফ দিয়ে করবে না, আমি বারবার বলছি, কারণ মার্কোনিকফে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এরকম ক্যাটায়ন স্টেবিলিটি কিন্তু মার্কোনিকফে দেখানো হয় না, ঠিক আছে। তাই এইভাবে মেকানিজম দিয়ে সবসময় রিয়াকশনগুলোকে করার চেষ্টা করবে। এরপরে 2 নম্বর যেটা রয়েছে দেখো, এটাতে কি করা হবে তোমরা জানো, অ্যান্টি মার্কোনিকফ, ঠিক আছে। অ্যান্টি মার্কোনিকফ তোমরা করতে পারো, কারণ অ্যান্টি মার্কোনিকফে ভুল হয় না, ঠিক আছে। তো HBr হাইড্রোজেন পারঅক্সাইড কি রুল লাগাবে এখানে না, অ্যান্টি মার, ঠিক আছে, অ্যান্টি মার মানে অ্যান্টি মার্কোনিকফ। অ্যান্টি মার্কোনিকফ কি বলে না, ডবল বন্ডের কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেই জায়গাতে লাগবে নেগেটিভ বা হ্যালোজেন পার্ট, আর যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখানে লাগবে হাইড্রোজেন, ঠিক আছে। এবারে দেখো এই যে জায়গাটা বা এই যে রিয়াকশনটা তোমরা দেখলে, এই জায়গায় বলো তো হাইড্রোজেন কোথায় বেশি আছে না, এই যে ডবল বন্ডের কার্বন, এই কার্বনে দেখো, এই কার্বনে 1 2 3 4টা, অলরেডি 4টা হয়ে গেছে, তাহলে আর হাইড্রোজেন নেই। এবারে এর এখানে কি আছে গল্পটা, এর এখানে 1 2 3, তার মানে এই জায়গায় এখনো একটা হাইড্রোজেন বসে আছে। তাহলে কি বলা হলো না, ডবল বন্ডের কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেই কার্বনে কিন্তু হ্যালোজেন লাগবে গিয়ে। তাহলে হ্যালোজেন এখন কোন কার্বনে লাগবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে, তাহলে এই কার্বনে হাইড্রোজেন বেশি, তাহলে এই জায়গায় এখন কে লাগবে গিয়ে, ব্রোমিন। এবং যেখানে হাইড্রোজেন কম আছে সেই কার্বনে গিয়ে কে লাগবে না, হাইড্রোজেন। তাহলে এখানে মিথাইল ছিল আর এই জায়গায় কে লেগে গেল, হাইড্রোজেন লেগে গেল, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে তোমার দুটো প্রোডাক্ট এখানে ফরমেশন হলো। এবার দেখো এই দুটো প্রোডাক্ট একই না আলাদা, অবশ্যই দেখতে পাচ্ছ যে দুটো প্রোডাক্ট হচ্ছে ডিফারেন্ট। তাহলে এটাকে যদি তুমি 1 দাও, এটাকে যদি তুমি 2 দাও, তাহলে 1 and 2 আর ডিফারেন্ট, ঠিক আছে। কোন অপশানে ম্যাচ করছে না, অপশান বিতে, ঠিক আছে। ডিফারেন্ট এরা কিন্তু ফরমেশন করতে পেরেছে। একটা অ্যান্টি মার্কোনিকফ আর একটা মার্কোনিকফ দিয়ে করা যায়, কিন্তু করবো না, মেকানিজমের থ্রু দিয়ে করব, ঠিক আছে, দেখে নাও।
এবারে নেক্সট দেখো আমরা আইপিএসসি নোমেনক্লেচার করব, কিন্তু আইপিএসসি নোমেনক্লেচারটাকে একটু অন্য স্টাইলে করব, ঠিক আছে? এরকম রিয়াকশানও আমরা প্র্যাকটিস করব এবং তার থ্রু দিয়ে আইপিএসসি নামকরণ আমরা করব, ঠিক? তো দেখো কিভাবে করছি আমরা, না প্রথমে দেখো তোমাকে অ্যাসিটিলিন দেওয়া আছে এখানে, ঠিক আছে? HC ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন দেওয়া আছে, তাতে রিয়াকশান করতে বলেছে কি দিয়ে, না HgSO4 আর H2SO4। এই রিয়াকশান একটু আগে তোমরা দেখে এসেছিলে, সেই Hg2+ আর H+ দেওয়া ছিল, আমি বললাম সেখানে মানে ওখানে কিটোন টাইপের কম্পাউন্ড তৈরি হয় বা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়, অ্যালডিহাইডও হতে পারে। এখানে কি তৈরি হবে, না অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে CH3CHO, ঠিক আছে? অ্যাসিটাইলডিহাইড তৈরি হলো, ঠিক আছে? এবারে এটার সাথে রিয়াকশান করতে বলেছে দেখো OH-, CH3CHO, CH3CHO, ঠিক আছে? একে রিয়াকশান করতে বলেছে দেখো OH- এবং হিট 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে হিট করতে বলেছে। তাহলে যখনই তুমি দেবে এখানে কি প্রোডাক্ট হবে দেখো, এই জায়গায় ফরমেশন হবে CH3 CHOH CH2OH, সরি CHO ছিল আগের থেকে, এটাকে না হলে আর একবার মুছে লিখে দাও, CH2CHO, ঠিক আছে? এইটা ফরমেশন হলো। এবারে তোমাকে বলেছে এই যে কম্পাউন্ডটা ফরমেশন হলো B, এই কম্পাউন্ডটার নাম কি, না B, আর এটা হচ্ছে আমার A অ্যাকর্ডিং টু কোশ্চেন। এবার বলেছে এই কম্পাউন্ডটা যেটা B ফরমেশন তুমি করলে, সেই B এর আইপিএসসি নাম লিখতে বলেছে। তাহলে কি করে আইপিএসসি নাম লিখবো দেখো, কি জানি আইপিএসসি রুল, না কোনো ফাংশনাল গ্রুপ যদি কার্বন কন্টেনিং হয় তাহলে সেই ফাংশনাল গ্রুপের নাম্বারিং সবসময় ফার্স্ট থেকে স্টার্ট হবে, তাহলে 1, দেন 2, দেন 3, দেন 4 হলো। তাহলে দেখো এই যে OH গ্রুপটা, এটা কিন্তু আর মেন চেনে নেই, তাহলে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট এ বিহেভ করছে এখন। তাহলে এটার নামকরণ কি হবে দেখো তো, আগে এর নামকরণ হয় 3, অ্যাজ এ সাবস্টিটিউয়েন্টের নাম কি হয়, হাইড্রক্সি, তাহলে 3 হাইড্রক্সি হলো। 4টা কার্বন আছে, তাহলে 4টা কার্বনের জন্য বিউট আন, কারণ অ্যালকেন সিস্টেম আছে, তাহলে আন ইটা কেটে যাবে, কারণ জানো তোমরা এখান থেকে যে ফাংশনাল গ্রুপের যে প্রেফিক্সগুলো যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে একটা করে ই কেটে যায়, অ্যালকেনের ই কেটে যাবে, অ্যালকিনের মানে ইনের ই কেটে যাবে, এরকম টাইপের। তাহলে বিউটান, এইবারে এইটা কোন পজিশনে আছে, অ্যালডিহাইড 1L, অ্যালডিহাইডের জন্য কি বসে, প্রেফিক্সটা L বসে, তাহলে কি বললাম 3 হাইড্রক্সি বিউটান 1L, অর এইটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে 3 হাইড্রক্সি বিউটানেল, ঠিক আছে? এইভাবে লেখা যেতে পারে। তাহলে কোন অপশানে ম্যাচ করছে দেখো, এই দেখো বি এর অপশানটাতে 3 হাইড্রক্সি বিউটানেল, ঠিক আছে? এবারে নেক্সট প্রশ্নে চলো, আইপিএসসি হয়ে গেল আমাদের, আর এখানে রিয়াকশনটা প্র্যাকটিস হলো। এটাও খুব ভালো রিয়াকশন, দেখো এখানেও কিন্তু অনেকগুলো রিয়াকশন একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। কিরকম দেখো কি বলেছে, এখান থেকে প্রথমেই তোমাকে দেওয়া আছে এরকম টাইপের 5 মেম্বারের রিং দেওয়া আছে, Br2H নিউ, তাহলে বলার অপেক্ষা নেই এই রিয়েজেন্ট প্রত্যেকেই জানো, সানলাইটের প্রেজেন্সে ব্রোমিন মানে র্যাডিক্যাল পাথওয়েতে মেকানিজম চলে, ঠিক আছে? তো র্যাডিক্যাল এখানে অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই যে জায়গায় র্যাডিক্যাল ফরমেশন হবে সব থেকে বেশি স্টেবল, কারণ দেখতেই পাচ্ছ 3 ডিগ্রি র্যাডিক্যাল রয়েছে এটা, ঠিক আছে? তো এই 3 ডিগ্রি র্যাডিক্যালে কে সাবস্টিটিউট হবে এখন, না ব্রোমিন সাবস্টিটিউট হবে। তাহলে ব্রোমিন যদি এখানে ঢুকে যায় তাহলে দেখো তো কিরকম লাগবে, আলটিমেট এর পরের প্রোডাক্টটা এই জায়গায় ব্রোমিন ঢুকলো, কারণ র্যাডিক্যাল এখানেও হতে পারে, এখানেও হতে পারে, ওপরেও হতে পারে, এখানেও হতে পারে, সব দিকেই পসিবিলিটি আছে, কিন্তু এইখানে র্যাডিক্যাল হবে বিকজ 3 ডিগ্রি স্টেবল র্যাডিক্যাল। আর এই যে রিয়াকশন যখনই সানলাইট দেখতে পাবে, রিয়াকশন মনে রাখবে সবসময় র্যাডিক্যাল পাথওয়েতে প্রসিড করে, ঠিক আছে? তাহলে এটা ব্রোমিন হলো। এবার এই যে Br2H নিউ তৈরি করলে এইটা তোমার কি কম্পাউন্ড হলো, X, এরপরে বলেছে এখানে অ্যালকোহলীয় KOH দিতে, তাহলে এই জায়গায় এবারে চার্জ করে দাও কাকে, না অ্যালকোহলীয় KOH। তাহলে অ্যালকোহলীয় KOH মানে কোন রিয়াকশন, প্রত্যেকেই জানো E2 মানে এলিমিনেশন বাই মলিকুলার, তাই না? তাহলে এলিমিনেশন বাই মলিকুলারের টেকনিক কি আছে, আলফা কার্বন খুঁজবো আগে। আলফা কার্বন কোনটা, না যে কার্বনে আমার হ্যালোজেন লেগে আছে, তাহলে এই কার্বনটা আমার আলফা কার্বন, তার রেসপেক্টে বিটা, তাহলে এইটা আমার বিটা এবং এইটা আমার বিটা। তাহলে কি করা হয় এখানে, না বিটা কার্বনের হাইড্রোজেনকে এইখানে থাকা বেসটা ধরবে, ডবল বন্ড করবে, ব্রোমিনকে বার করে দেবে। এবার তুমি যেদিক থেকে খুশি এখানে রিয়াকশন করতে পারো, দুদিকেই সমান আছে। আমি এই দিক থেকে ধরো রিয়াকশন করাচ্ছি, কি হয় এখানে, এই যে OH- বেস এই বিটা হাইড্রোজেনকে ধরবে, এই বিটা হাইড্রোজেন এখানে ডবল বন্ড করবে, এই ব্রোমিনটা ভেঙে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমরা এদিক থেকেও করতে পারো, দুদিকেই সমান সিমেট্রিক্যাল মলিকুল আছে এটা। তাহলে এর পরে কি হবে এখান থেকে প্রোডাক্ট দেখো, এই জায়গায় ডবল বন্ড হলো, এইখানে মিথাইল, তোমরা এদিক থেকে করলে এখানে ডবল বন্ড পেতে, ঠিক আছে? তাহলে এটা আমার ফরমেশন হয়ে গেল কি, না Y ফরমেশন হলো। এবারে তোমাকে বলেছে এখান থেকে HBr H2O2 মানে অ্যান্টি মার্কোনিকভ করাতে বলেছে, তাহলে এগেইন করাও এখানে HBr
H2O2 অ্যান্টি মার্কনিকভ। তাহলে অ্যান্টি মার্কনিকভ কি বলে না ডবল বন্ডে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে হ্যালোজেন লাগে। তাহলে এই যে কার্বনটা, এই কার্বনে দেখো একটা হাইড্রোজেন বসে আছে আর এই ডবল বন্ডের কার্বনে কোনো হাইড্রোজেন নেই। তাহলে যদি হাইড্রোজেন না থাকে তাহলে আলটিমেট তুমি কি প্রোডাক্ট পাবে এখানে না এই যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেই জায়গায় হ্যালোজেন গ্রুপ ঢুকবে। তাহলে কিরকম লাগবে দেখতে প্রোডাক্টটাকে, হাইড্রোজেন বেশি কোন কার্বনে ছিল এই কার্বনে, তাহলে এখানে হ্যালোজেন মানে কে মানে এই জায়গায় ব্রোমিন ঢুকে গেল আর ওপরে মিথাইল ছিল তাহলে ওপরের কার্বনটাতে একটা কে ঢুকলো হাইড্রোজেন ঢুকলো, তাই না? এটাই তো প্রোডাক্ট। তাহলে এবার দেখো তো কোন অপশনের সাথে ম্যাচ করছে, আমি দেখতে পাচ্ছি অপশন সি এর সাথে ম্যাচ করছে, দেখো এই যে ঠিক আছে এখানে হাইড্রোজেনটা আমরা এঁকেছি, এখানে হাইড্রোজেন আঁকা নেই আমাদের বোঝার জন্য এঁকেছি, ঠিক আছে এটা উপরে মিথাইল আর এই জায়গায় ব্রোমিন লেগেছে, এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ রুল। আর এই যে রিয়াকশনটা দেখলে E2 রিয়াকশন বা এটাকে অনেকে আলফা বিটা এলিমিনেশন রিয়াকশনও বলে থাকে, ঠিক আছে? দেখো অনেকগুলো টাইপের রিয়াকশন কিন্তু একসাথে প্র্যাকটিস হয়ে গেল, তাই এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, বারবার বলছি, ঠিক আছে? দেখে নাও, নোট ডাউন করো। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে তোমাকে এখানে বেঞ্জিন রিংয়ের উপরে NO2 গ্রুপ লাগানো আছে আর নিচে Cl লাগানো আছে, দিয়ে বলেছে Br2Fe X তৈরি হবে, X এর পরে CH3ONA আর অ্যালকোহল দিলে Y তৈরি হবে, Y জানতে চাইছে কি হবে। তো কি করব প্রথমে না, প্রথমে যে রিয়াকশনটা দেখতে পাচ্ছ এটা জানো প্রত্যেকে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হয়, ঠিক আছে? এই জায়গা থেকে কোন ইলেকট্রোফাইল বেরোয় প্রত্যেকেই জানো Br+, ব্রোমিন প্লাস ইলেকট্রোফাইল বেরোবে, ঠিক আছে? তো কিভাবে করব এটা আমরা, খুব সিম্পল রিয়াকশন, কিছু নেই, এই জায়গায় NO2 এখানে Cl আছে, তো তাহলে যখনই তুমি এখান থেকে Br2 আর Fe লাগাবে কোন জায়গায় ঢুকবে বলো তো না, দেখো এইখানে কিন্তু দুজনেরই চয়েস আছে, এই জায়গায় NO2 গ্রুপের জন্য হতে পারে, ক্লোরিনের জন্য হতে পারে, কিন্তু মনে রাখবে যে NO2 যে গ্রুপটা রয়েছে না সেই NO2 গ্রুপটা এখানে ডমিনেটিং ক্যারেক্টার দেখাচ্ছে, কারণ ওর ইলেকট্রন রিলিজিং এফেক্ট বেশি আছে, ঠিক আছে? ডমিনেটিং দ্যান Cl এর থেকে ডমিনেটিং ক্যারেক্টার, তার মানে এই যে ব্রোমিন আসবে এখানে ইলেকট্রোফাইল ও কার কথা অনুযায়ী চলবে না NO2 গ্রুপের কথা অনুযায়ী, ক্লোরিন ওখানে ডমিনেটিং ক্যারেক্টার দেখাতে পারবে না, বিকজ NO2 এর কিন্তু ইলেকট্রন রিলিজিং এফেক্ট অনেক বেশি থাকে। তো এর ফলে এখানে কি তৈরি হচ্ছে দেখো তো না, তাহলে NO2 রেসপেক্টে যদি এই গ্রুপ আসে তাহলে সে কোন পজিশনকে চয়েস করে না মেটা, কারণ তোমরা জানো এখান থেকে NO2 যে গ্রুপটা আছে এই NO2 গ্রুপটা একটা EWG গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সবসময় কীরকম ওরিয়েন্টিং হয় না মেটা ওরিয়েন্টিং হয়। এরপরে তোমাকে কি দেওয়া আছে CH3ONA আর CH3OH, তাহলে CH3ONA আর CH3OH, CH3OH মানে অ্যালকোহলটা সলভেন্ট, আলটিমেট হচ্ছে এইটা, এটা কি বলো তো এটা হচ্ছে দেখো একটা নিউক্লিওফাইল, ঠিক আছে? এবং এই যে রিয়াকশনটা তুমি দেখবে এইটা হচ্ছে তোমার SN2 রিয়াকশন হবে, ঠিক আছে? SN2 কি করবে এখানে না এই যে O মাইনাস একে অ্যাটাক করবে, এই বন্ডটাকে ভেঙে বাইরে বার করে দেবে, ঠিক আছে? তাহলে যখনই ভেঙে বার করবে ক্লোরিন অ্যাজ এ লিভিং গ্রুপ বাইরে চলে গেল, তাহলে আলটিমেট প্রোডাক্টটা দেখতে কিরকম লাগছে দেখো তো, ওপরে NO2 ছিল, নিচে এই মেটা পজিশনে ব্রোমিন এলো আর এই জায়গায় কে অ্যাটাক করতে এসেছিল OCH3 মিথক্সি গ্রুপ এসেছিল না অ্যাটাক করতে, তাহলে এইটি হয়ে গেল আমাদের আলটিমেট প্রোডাক্ট বা যাকে তুমি Y হিসাবে চিনলে, আর এইটা আমাদের X ছিল, ঠিক আছে? এটাই জানতে চাইছিল প্রোডাক্ট কী হবে। দেখো তো কোন অপশানে ম্যাচ করছে, NO2 মেটা পজিশনে ব্রোমিন আর দেখো B এরটাই ম্যাচ করছে, দেখো ঠিক আছে B এরটাই তো, হ্যাঁ NO2 B আর OCH3, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? ভালো করে দেখে রাখবে রিয়াকশন, প্রথমে কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন হলো এবং তারপরে এই জায়গা থেকে কি হয়ে গেল না SN2 টাইপ রিয়াকশন হলো। এবারে এই রিয়াকশনটাতে এসো, ঠিক আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন, কি বলা হয়েছে এখানে দেখো, প্রথমেই আগে বলে দিই এই যে রিয়েজেন্টটা দেখেই অনেকে ঘাবড়ে যাবে, রিয়েজেন্টটা কি আছে, রিয়েজেন্টটা দেওয়া আছে এখান থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে? অ্যানহাইড্রাইড গ্রুপ বলা হয়, এই যে কানেক্টিভিটিটা দেখছো এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, ঠিক আছে? অ্যানহাইড্রাইড কানেক্টিভিটি দেওয়া আছে। তো অ্যানহাইড্রাইড কানেক্টিভিটি থাকলে কি হয় দেখো, প্রথমে ও অ্যামিন গ্রুপের সাথে রিয়াকশন করে, এই যে নিচে অ্যামিন গ্রুপ আছে, তাহলে এইখান থেকে অ্যানহাইড্রাইড দিয়েছো CH3 C ডবল বন্ড O তারপরে C ডবল বন্ড CH3 এরকমই দিয়ে রেখেছো। যখনই অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করবে কি তৈরি হবে দেখো, নিচে CH3 তৈরি হবে, তারপরে NHCO CH3, ঠিক আছে? এটা তৈরি হয়ে গেল। এবারে প্রশ্ন হচ্ছে এই যে কম্পাউন্ডটা তুমি তৈরি করলে এইটা হচ্ছে তোমার A কম্পাউন্ড, ভালো কথা, কিন্তু জানতে তোমাকে A চাইনি, এরপরে আবার রিয়াকশন করিয়েছে দেখো Br2 CH3 COOH এর সাথে, মানে এরপরে রিয়াকশন কি দিয়ে হবে না Br2 আর একটা অ্যাসিড দিয়ে রিয়াকশন করানো হয়েছে, তাহলে কি হবে দিলে রিয়াকশন, তো এই জায়গায় রিয়াকশন এগেন সে ইলেকট্রোফিলিক অ্যাডিশনের মতোই রিয়াকশন হবে, এই জায়গায় ব্রোমিন এই জায়গায় মিথাইল ছিল উপরে তোমার, ঠিক আছে? আর নিচে কে পড়ে আছে না NHCO CH3। এবারে প্রশ্ন হচ্ছে এইখান থেকে যে Br+টা বেরোলো সে কোন পজিশনে যাবে, তা কারণ মিথাইল যে রয়েছে সেই মিথাইল কি করে না অর্থো প্যারা ওরিয়েন্টিং হয়, ঠিক আছে? তো দেখো অলরেডি কিন্তু তার প্যারা পজিশন বুকড,
মানে এই NH3 বুক করে রেখেছে প্যারা পজিশনকে, তার প্যারা পজিশনে তো ব্রোমিন যাবে না, তাহলে এবারে যাওয়ার চান্স এখানে এই দুটো অর্থতে। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা, এখানে কিন্তু এই আপকামিং ব্রোমিন চলে যাচ্ছে কোথায় না মেটা পজিশনে। কেন? তার কারণ মনে রাখবে, এই NH3 এই গ্রুপটা হচ্ছে মোর ইলেকট্রন রিলিজিং এফেক্ট দেখায় বা ডমিনেটিং ক্যারেক্টার দেখায়, ঠিক আছে। তার মানে যে ইলেকট্রোফাইল আসবে সে ওর কথা মেনে চলবে বা ওকে ফলো করবে না এই CH3 কে ফলো করবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার কি না, এটা হয়ে গেল তোমার বি ফরমেশন কমপ্লিট। এবারে কি বলেছে দেখো, তোমাকে H+ মানে রিফ্লাক্স করতে বলেছে, সিম্পল কথা জল দিতে বলেছে। তাহলে এইখানে এবার কি করে দাও না H+ আর জল দিয়ে রিফ্লাক্স করে দাও, দিলে কি হবে দেখবে এই পুরো গ্রুপটা উড়ে গিয়ে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যাবে। তাহলে দেখতে কিরকম লাগবে আলটিমেট প্রোডাক্টটা দেখো, এই জায়গায় CH3, এইখানে ব্রোমিন, আর পুরো ওই CH3 গ্রুপটা উড়ে গিয়ে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হলো। এইটি হচ্ছে তোমার এক্সই বলেছিল এখানে। তাহলে কোন অপশানে ম্যাচ করছে দেখো, CH3 মেটা পজিশনে ব্রোমিন কোথায়, মেটা পজিশনে ব্রোমিন এই দেখো এইটাতে বি এরটাই, এখানেও বি দেখো মেটা পজিশনে ব্রোমিন, প্যারাতে NH2 আর উপরে দেখো CH3, ঠিক আছে। খুব ভালো রিয়াকশন, দুটো রিয়াকশানই খুব ভালো, ঠিক আছে। খুব ভালো করে প্র্যাকটিস করবে, কনসেপচুয়াল রিয়াকশন এগুলো খুব ভালো করে দেখে যাবে এই রিয়াকশনগুলো পরীক্ষার আগে একবার করে নোট ডাউন করে নাও। নেক্সট দেখো আমরা একটা IPSC নাম নিয়ে আলোচনা করবো, অ্যারোমেটিক সিস্টেমের IPSC কি করে করবে জাস্ট একবার করে দেখে যাবে এই রিয়াকশনটা। তো IPSC নেম অফ দ্য কম্পাউন্ড কি বলেছে না, আমরা এর আগে একটা দেখবে IPSC করিয়েছিলাম, ওটা রিয়াকশন ফরম্যাটে ছিল, আর এটা নর্মাল IPSC জিজ্ঞেস করেছে তোমাকে কি করবো, নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবো, এখান থেকে বেনজিন রিং যখনই থাকবে অ্যারোমেটিক শুধু বেনজিন রিংকে নাম্বারিং করবে 1 2 3 4 5 6। এবার তোমার মনে হতে পারে স্যার অ্যান্টি ক্লক হলো না কেন, কারণ এখানে গ্রুপকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাই এখানে নাম্বারিং আগে করতে হলো। এরপরে কোন গ্রুপ আসবে দেখো, OCH3, এইটা একটা গ্রুপ আছে, আর এইখানে আরেকটা গ্রুপ আছে, ঠিক আছে। তো এটার নাম কি মিথক্সি, তো মিথক্সি অ্যালফাবেটিক্যালি আগে যাবে, তো এটার নাম কি দেখো 4 মিথক্সি, ঠিক আছে। অ্যালফাবেটিক্যালি এম আগে, কেন? কারণ NO2 গ্রুপের নাম তুমি জানো নাইট্রো গ্রুপ হয়, তাহলে এম এর পরে N হয়, তাহলে 2 নাইট্রো, ঠিক আছে। তাহলে 4 মিথক্সি 2 নাইট্রো বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড, কারণ বেনজিন রিংয়ের সাথে অ্যালডিহাইড গ্রুপ লাগানো আছে, তাই 4 মিথক্সি 2 নাইট্রো বেঞ্জালডিহাইড। খুব সিম্পল, জাস্ট শুধু মনে রাখবো যে বেনজিন রিংকে অনলি নাম্বারিং করবো, বাকিগুলো যে সাবস্টিটিউয়েন্ট রয়েছে অ্যালফাবেটিক্যালি বসে যাবে। এবারে এই কোশ্চেনটা দেখো, ফর্মালডিহাইড রিঅ্যাক্টস উইথ অ্যামোনিয়া টু গিভ, ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়া যদি তুমি বিক্রিয়া করাও তাহলে কি হবে, এই কোশ্চেনটা বোর্ডে প্রায়শই এই কোশ্চেনটা দিয়ে থাকে, ভালো করে একটু খেয়াল রাখবে যে কি ফরমেশন হয়ে থাকে এখানে না। এই জায়গায় তোমরা জানো যে 6 মোল ফর্মালডিহাইড রিয়াকশন করে 4 মোল অ্যামোনিয়ার সাথে, ঠিক আছে। তো আমি আগে রিয়াকশনটা বলি কি হয় এখানে না, 6 মোল যে ফর্মালডিহাইড ছিল সেটা রিয়াকশন করে কত মোল অ্যামোনিয়ার সাথে না 4 মোল অ্যামোনিয়ার সাথে, ঠিক আছে। দিয়ে কি ফরমেশন করে না CH2(6N4) এরকম টাইপের একটা কম্পাউন্ড, আর এখান থেকে 6 মোল জল বেরিয়ে যায়। এটাই আমাদের আলটিমেট রিয়াকশন, খুব সিম্পল, এগুলো বোর্ড লেভেলেও কোশ্চেন মাঝে মাঝে পড়ে এগুলো। এই যে কম্পাউন্ডটা অ্যান্সার তো হয়ে গেল, অ্যান্সার তুমি দেখতেই পাচ্ছ অপশান এতে ম্যাচ করছে, দেখো CH2(6N4), ঠিক আছে, এটা ম্যাচ করে গেল। এবারে প্রশ্ন, এই কোশ্চেনটাকে অনেক সময় এই কম্পাউন্ডটার নাম দিয়েও পড়ে, ঠিক আছে। তো এই যে CH2(6N4) এই কম্পাউন্ডটার নামটা আমরা একটু জেনে নিই, এর নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, ঠিক আছে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, অথবা এর আরও একটা নাম আছে, একে ইউরোট্রপিনও বলা হয়, ঠিক আছে। বাংলা বইতে যারা পড়েছো তারা জানো এটা, ইউরোট্রপিন নামেও কিন্তু একে ডাকা হয়, ঠিক আছে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন বা ইউরোট্রপিন, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার সাথে ফর্মালডিহাইডকে রিয়াকশন করালে কি ফরমেশন হবে না হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন বা ইউরোট্রপিন, ঠিক আছে। খুব সহজ দুটো রিয়াকশন, জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবে। এবারে নেক্সট দুটো কোশ্চেন দেখো, প্রথমে এরকম টাইপের একটা অ্যালকাইন সিস্টেম দেওয়া আছে, সেখানে CH3 CH2 MgCl মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করানো হয়েছে এবং ইথার দেওয়া হয়েছে, দিলে এখান থেকে এক্স এর সাথে এরকম টাইপের একটা কার্বনিল সিস্টেমে রিয়াকশন করিয়ে ওয়াই, অপশান কিছু নেই, এটা জাস্ট একটা এমনি প্র্যাকটিস টাইপ রিয়াকশন মনে করতে পারো। তো কি করে করবো দেখো, একটা ট্রিক্স আমি শিখিয়ে দিই রিয়াকশনটা সলভ করার। C∧বন্ড CH আছে, তো এইটাকে আমরা এইভাবে লিখছি দেখো, CH3 CH2 MgCl লিখলাম। এবারে কি করব দেখো, এই জায়গা থেকে এই পুরো পার্টটাকে বাইরে বার করে দেব, ঠিক আছে। তাহলে যদি পুরো পার্টটা বাইরে চলে যায়, দেখো তো আলটিমেট কি পড়ে আছে এখানে, পুরো পার্ট বাইরে চলে গেছে, তাহলে পুরো পার্ট যদি বাইরে যায় এখান থেকে, তাহলে CH3 এখানে C, তারপরে ট্রিপল বন্ড C, তারপরে MgCl লেগে যাচ্ছে এখানে, এই MgClটা লেগে গেল, আর বাইরে চলে গেছে কে দেখো তো
CH3 ছিল, একটা হাইড্রোজেন নিয়ে CH3 বাইরে চলে গেল। তাহলে এইটি হচ্ছে তোমার আপাতত কি না এক্স। এবারে এর সাথে রিয়াকশন করতে বলেছে কি দিয়ে দেখো, এরকম, আর H3+ দিয়ে রিয়াকশন করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি হবে আফটার রিয়াকশন দেখে নাও একবার জাস্ট। এইটা এই জায়গায় অ্যাসিড টেক আপ বা অ্যাসিড প্রোটনেশন হয়ে একদম ওইচ হয়ে যাবে, আর এখানে এই ট্রিপল বন্ডের সিস্টেমটা লেগে যাবে CH3, মানে এইটা, এই পুরো পার্টটা গিয়ে এই জায়গায় সাবস্টিটিউট হলো, আর এই যে O- হয়েছিল সেটা প্রোটন টেক আপ করে বা অ্যাসিডিফাইড হয়ে ওইচ গ্রুপ হিসেবে রয়ে গেল। তাহলে এইটি হচ্ছে তোমার ওয়াই। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, জাস্ট দেখে নেবে, এটা অপশান বা পরীক্ষাতে পড়েনি সেভাবে, তো ও জাস্ট একবার দেখে যাবে এটা। এবারে দেখো এই কোশ্চেনটা, এটা ক্লাস 11-এর আইসোমেরিজমের পার্টের একটা কোশ্চেন, বলছে হুইচ কম্পাউন্ড ডাজ নট শো সিস ট্রান্স আইসোমেরিজম অর সিন অ্যান্টি আইসোমেরিজম। বলছে সিন অ্যান্টি বা সিস ট্রান্স কোনটা দেখাবে না, এটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমটা দেখা যাক কি হবে এটা। ধরো এরকম টাইপের দেওয়া আছে C6H5CH ডবল বন্ড NOH। এই কম্পাউন্ডের কীরকম ক্রাইটেরিয়া আছে দেখো, C ডবল বন্ড N এরকম টাইপের তো হতে পারে, দেখো যেখানে H আর OH একই দিকে আছে, অথবা কেউ বললো স্যার এটাকে এইভাবে ড্রয়িং করাও তো যেতে পারে, এদিকে OH নাও, H কে উল্টো দিকে ঘুরিয়ে দাও, আর C6H5 যেমন ছিল। তাহলে কার কার পজিশনগুলো একই আর উল্টো সেটা একটু খেয়াল করো। OH আর H একই দিকে, এখানে OH আর H উল্টো দিকে, তাহলে এই যে কনফার্মেশন আইসোমেরিজম দেখলে এটা সিন, আর এইটা হচ্ছে তোমার অ্যান্টি, তাহলে এর তো সিন অ্যান্টি হচ্ছে। তোমাকে বলেছে সিন অ্যান্টি বা সিস ট্রান্স কোনটা হবে না জিজ্ঞেস করবে, মানে কার ক্ষেত্রে কোনোটাই হবে না, এটা জিজ্ঞেস করেছে কোশ্চেন। এবারে নেক্সট কি বলেছে দেখো, C6H5N ডবল বন্ড N C6H5, ডবল বন্ড আছে মানে তো স্পষ্ট বুঝতে পারছো যে এখান থেকে কিন্তু হবে। ঠিক আছে, মানে সিস ট্রান্স বা সিন অ্যান্টি কোনোটা একটা হবে। তো এখানে আমাদের কীরকম হচ্ছে দেখো তো, এটা হচ্ছে আমাদের সিন অ্যান্টি হবে। এখানে দেখো এইখানে একটা C6H5 ঘুরিয়ে দাও, আর একটা উল্টো দিকে C6H5 ঘুরিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় কি হলো, এই জায়গায় এগেন এই দেখো C6H5 যে গ্রুপগুলো আছে তারা একই দিকে আছে, আবার এইখানে এই যে C6H5 গ্রুপগুলো আছে তারা উল্টো দিকে আছে, তাহলে এইটা রয়েছে কি আইসোমেরিজম সিন, আর এইটা কীরকম রয়েছে অ্যান্টি, তাহলে এরও সিন অ্যান্টি সম্ভব। এবারে নেক্সট এসো এইটা 3-এর দাগে কি আছে এটা দেখো তো, না এইরকম টাইপের ড্রয়িং করে দেওয়া আছে এটা, তো এটার তো এটাকে যদি তুমি সিস মনে করো, একটা সাইডে যদি সিস মনে করো, ট্রান্সটা কীরকম হয় বলো তো, এই, হ্যাঁ কি না, তাহলে এর এখানে সিস ট্রান্সের কোনটা দেখো, এই যে জায়গাটা এইটা এবং এইটা এরা একই দিকে ছিল, আবার এইটা এবং এইটা এটা এখন উল্টো দিকে চলে গেছে, তাহলে এটা কীরকম রয়েছে না ট্রান্স। তাহলে এই তিনটে কম্পাউন্ডের মধ্যে সিন অ্যান্টিও হচ্ছে সিস ট্রান্স হচ্ছে, তাহলে এই দুটো কোনোটাই হচ্ছে না, এরকম কোনো কম্পাউন্ড নেই, তাহলে অ্যান্সার কি হয়ে গেল নান অফ দিস। ঠিক আছে, কারণ সিন অ্যান্টি বা সিস ট্রান্স কোনো না কোনো একটা কম্পাউন্ডের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে,